চারুদ্বীপ, মেঘদল, কুহেলিকা, তিথিডোর, অনামিকা, নীলাম্বরী, অরুচিঠি, নান্দনিক এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে টিস্টলের নামকরণে। এরকম বাহারি নামের ২৮টি টিস্টল সাজিয়ে রাখা আছে সারিবদ্ধভাবে। স্টেইনলেস স্টিলের টিস্টলগুলো দেখতেও মনোরম। সম্প্রতি যানজট নিরসন ও ফুটপাতে চলাচল নির্বিঘ্ন করতে ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। এতে কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েন অনেক ক্ষুদ্র দোকানি। বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে বিনামূল্যে ২৮ জন চা দোকানিকে দেয়া হয়েছে একটি করে সুদৃশ্য টিস্টল। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হস্তান্তর করা হয় টিস্টলগুলো। এতদিন তো আমরা ইয়াতে কষ্ট দিয়ে আসলাম যে দোকানপাট আসছিল না, বেকার অবস্থায়। এখন আমরা দোকানটা পাইয়া আমরা চলতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি এবং আমাদেরকে 10 ফুট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়েছে, দুটা টপ, একটা ডাস্টবিন রাখতে হয়েছে। বিনামূল্যে আমাদেরকে এই সুন্দর স্টিল এসএস সুন্দর করে দিচ্ছে, রোদ বৃষ্টির কোনো সমস্যা নাই, আমরা সুন্দরভাবে দোকানদারি করতে পারবো। এদিকে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ীদের জন্য নির্মাণ করে দেয়া হয়েছে একটি ফলের মার্কেট। এতে প্রায় অর্ধশত ব্যবসায়ী পেয়েছেন স্থায়ী ঠিকানা। উচ্ছেদ করে দিত, এখন তো আর উচ্ছেদ করার কোনো ইয়া নাই। বালুকা পুরসভার পক্ষ থেকে আমাদেরকে যে ফল মার্কেটটি করে দিচ্ছে, এটা সকলের জন্য ভালো। ফুটপাত উচ্ছেদ করার পরে রাস্তাঘাট হয়েছে, এই পাশে হয়েছে, ওই পাশে হয়েছে, এই কারণে অনেক সুবিধা হয়েছে। আগে তখন পরিবেশ অনেক ভালো করছে। উচ্ছেদ অভিযানে যেমন জনস্বার্থ দেখা হয়েছে, তেমনি উচ্ছেদ করা ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পুনর্বাসন করা হচ্ছে বলে জানান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে তাদেরকে আমরা এই যে আপনারা দেখছেন যে নান্দনিক কিছু টি স্টল, এগুলো আমরা হস্তান্তর করছি এবং হকার্স যারা ছিল তাদেরকে আমরা একটি সুবিধাজনক স্থানে আমাদের খাস জমিতে একটি হকার্স মার্কেট করে দিচ্ছি। নান্দনিক এই টিস্টলগুলো বরাদ্দ পেয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটপাতের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর মাধ্যমে কিছুটা হলেও ঘুচবে অভাবের সংসারের টানাপোড়েন, ফিরবে সচ্ছলতা, হাসি ফুটবে সন্তানের মুখেও। পাশাপাশি দৃষ্টিনন্দন এই টিস্টলগুলো স্থাপনের ফলে বদলে যাবে ফুটপাতের পরিবেশ। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।